আমি সময় সবাইকে নমস্কার জানিয়ে এই ভিডিও শুরু করছি। কংস কত ভয়ানক অত্যাচারী ছিলেন তা ভাবা যায় না। কংস এক অত্যন্ত ভয়ঙ্কর রাজা ছিলেন, অত্যন্ত অত্যাচারী রাজা ছিলেন। তিনি ব্রাহ্মণদের উপর অত্যাচার করতেন, ক্ষত্রিয়র উপর অত্যাচার করতেন, সাধুদের উপর অত্যাচার করতেন, বৈশ্য শূদ্রদের উপর অত্যাচার করতেন। তিনি সবার উপরে অত্যাচার করতেন। তিনি দুগ্ধপ্রদায়ী গাভীর উপর অত্যাচার করতেন। অর্থাৎ কংস ছিলেন একজন আসুরিক রাজা, অর্থাৎ অসুর মনোভাবাপন্ন রাজা। একজন অসুর মনোভাবাপন্ন রাজা হবার জন্য কংস ভগবান মানত না এবং সে সাধুদের উপর অত্যাচার করত, নির্লজ্জ বর্বরভাবে অত্যাচার করত, এমনকি শিশুদের উপরেও অত্যাচার করত। কংস যখন দেবকী এবং বসুদেবকে কারাগারে বন্দি করেছিল, কংস সেটা করেছিল তাদের সম্পত্তি দখল করে নেবার জন্য। কংস এই রকমভাবে অনেক রাজাদের সম্পত্তি দখল করে নিয়েছিল গায়ের জোরে। এবং কংস কাউকে মানত না। কংস শুধু শুনত তার আসরিক অনেক মন্ত্রীদের কথা। আসরিক মন্ত্রীদের কথা শুনে কংস তার রাজকাজ চালাতো এবং সাধারণ মানুষের উপর ভয়াবহ অত্যাচার চালাতো। এবং এই কংস এমন একজন রাজা ছিল যে শিশুদের বধ করতেও, আছাড় মেরে বধ করতেও, শিশুদেরকে আছাড় মেরে বধ করতেও পিছপা হতো না। অনেক শিশুকে এই কংস আছাড় মেরে বধ করেছে। তাই এই ভয়ঙ্কর অত্যাচারী শাসক কংসের হাত থেকে পরিত্রাণ পাবার জন্য ধরিত্রী মাতা ব্যথিত হয়ে উঠল, ধরিত্রী মাতা ক্রন্দন করে উঠল। এই সময় দরকার ছিল পুরুষোত্তম ভগবানের আবির্ভাব, পুরুষোত্তম ভগবানের অবতার হিসেবে জন্ম নেওয়া। সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আগের যে ভাই বা বোন যারা জন্মেছিল তাদেরকেও কংস আছাড় মেরে হত্যা করেছিল। কংস গোকুলে রাক্ষসীদের পাঠাতো ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে হত্যা করার জন্য। কংস এতটাই নরপিশাচ ছিল, কংস এতটাই রাক্ষস ছিল যে সব রকমের অত্যাচার কংস চালাতো। এবং এই কংস কিন্তু শ্রীকৃষ্ণের নিজের মামা ছিল না। তার কারণ উগ্রসেনের পুত্র ছিল কংস, আর দেবকী ছিল দেবকের কন্যা। দেবকী ছিল দেবকের কন্যা আর উগ্রসেনের পুত্র কংস। সুতরাং কংস কিন্তু সম্পূর্ণ নিজের মামা শ্রীকৃষ্ণের ছিল না। কংসের মধ্যে এই আসুরিক প্রবৃত্তি বা এই আসুর স্বভাব প্রথম থেকেই ছিল। কংসের এই অত্যাচার থেকে রক্ষা পাবার জন্য পৃথিবীর মানুষ দুহাত জোর করে ক্রন্দন করছিল। কংস ছিল ভয়ঙ্কর অত্যাচারী একজন শাসক। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। এরপর আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসব। সবাইকে জানাই ধন্যবাদ। হরে কৃষ্ণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের হিন্দু ধর্মকে বিকশিত করবেন।